দাস ঠাকুর তিনি বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকুতি সত্ম, বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে বাই এ বহু তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। এই জায়গার মধ্যে আমাদের জানালেন মা খুব সুন্দরভাবে, একমাত্র শ্রী গুরুদেবের চরণই হলো ভক্তির ঠিকানা। মা যদিও শাস্ত্রী অনেকগুলো উপায় দিয়েছেন ভক্তি লাভের, কিন্তু মা সহজ সরলতম উপায় হলো শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকুতি সত্ম। বলছেন ভক্তি লাভের একমাত্র জায়গা হলো আমার পরমারাধ্য গুরুদেবের শ্রীচরণ। গুরুর চরণে আশ্রয় নিলে যথার্থ সদ্গুরুদেব নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা শুদ্ধ সদ্গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলে আমার কি লাভ হবে মা? ভক্তি লাভ হবে। অন্যথায় ভক্তি লাভ করাটা অনেক কঠিন। যদিও অনেক উপায় দিয়েছেন, কিন্তু সহজতম সরলতম উপায় হলো মা শ্রী গুরুদেবের কৃপা লাভ। শ্রী গুরুদেবের কৃপা বিনে হৃদয়ে কখনো শুদ্ধ ভক্তি আসতে পারে না মা। ভক্তি দেবীর কৃপা হয়েছে কিনা মা, এটি বোঝার একটি প্রথম লক্ষণ। আসুন মা একটু আমরা শ্রবণ করার চেষ্টা করি যে এতদিনের যে ভজন সাধন, এতদিন ধরে নাম জপ আমার দ্বারা হচ্ছে মা, আমি কি সত্যি ভক্তিদেবীর কৃপা লাভ করেছি? আমার ভাগ্যে কি ভক্তিদেবীর কৃপা লাভ হয়েছে? যদি লাভ হয়ে থাকে তার প্রথম লক্ষণ আসুন আমরা একটু শ্রবণ করি। বলছেন ভক্তিদেবীর কৃপা লাভ হয়েছে কিনা তার প্রথম লক্ষণই হলো সর্বদা আপনাকে দোষ দর্শন, মানে সর্বদা নিজের দোষ দর্শন, অন্য কোনো ভক্তের দোষ দর্শন আমার আর হবে না মা। একটা জিনিস যদি আমি এখন ভাবি, এই জায়গায় বসে থেকে যদি আমি একটা উপলব্ধি করি জীবনে চলাচল ক্ষেত্রে, আমি যদি এখনো ভাবি আমি কি নিজের দোষ দেখি তো মা? যদি এখনো ভাবি, আসুন মা আজকের এই প্রসঙ্গটা একটু আমরা মন দিয়ে শুনি মা। এই যে জীবন চলাচল ক্ষেত্রে কারো 20 বছর হয়ে গেল মালা নিতে নিতে, এত তুলসী সেবা ভগবানের সেবা, কিন্তু মা শাস্ত্রের বাণী ভক্তি দেবীর কৃপা তোমার হৃদয়ে আছে কিনা সেটা বুঝার প্রথম লক্ষণ হলো আপনাকে অযোগ্যতা বুদ্ধি, আপনাকে হীন জ্ঞান, ইহাতে ব্রজপ্রেম, ইহাতে সর্বশক্তি। যে আমার মতো হীন অদম জগতে কেউ নাই। সর্বদা অনুতপ্ত হওয়া, আমার সামান্য দোষ, যে আমার হৃদয়ে যদি কোনো পরিমাণ ত্রুটিও থাকে নিজের মনকে ধিক্কার দেওয়া, যে তুমি সাধু আর তোমার মধ্যে এহেন দোষ, তুমি সাধু জগৎকে বলে বেড়াও। কারণ কোনো মানুষের কথাতে, কোনো পোশাকের মাধ্যমে সাধু নির্ণীত হয় না মা। সাধু নির্ণীত কিভাবে হয়? সাধু নির্ণীত হবে মা যে ভগবানকে পাওয়ার কতটুক হৃদয়ে আকাঙ্ক্ষা আছে। আজকে বেশটা পরিবর্তন করলাম, তিলক কণ্ঠিমালা দিলাম, আমি যদি এখনো একটাবার ভাবি সত্যি কি আমার হৃদয়ে এই ভাবনাটা আসে যে কৃষ্ণ তোমাকে আমার লাভ করতে হবে, হে করুণাময়ী রাধারানী তোমাকে লাভ করতে হবে, এই আকাঙ্ক্ষা যার হৃদয়ে আছে সেই তো সাধু মা। মানুষের কথাতে বেশভূষাতে কি সাধু হওয়া যায় মা? কখনো হওয়া যায় না। এই জন্য বললেন যখন আমার হৃদয়ে মা, যখন আমার অন্তরে আমার ভক্তি দেবীর কৃপা লাভ হয়ে যাবে, ভক্তি দেবীর কৃপা যখন লাভ করতে পারবো, নিজেকেই মনে হবে অযোগ্য। জগতের সবাই যোগ্য মা, কিন্তু একমাত্র অযোগ্য কে বলো তোমরা? একমাত্র অযোগ্য হলাম আমি। আমার মতো অযোগ্য, নিজেকে হীন জ্ঞান, নিজেকে সর্বদা ধিক্কার দেওয়া, সামান্য দোষও যদি নিজের হৃদয়ে মনে হয় আছে, নিজেকে ধিক্কার দেওয়া যে আমার মধ্যে এত দোষ, আর আমি মানুষের দোষ দেখে বেড়াই, ভক্তের দোষ আমি দেখে বেড়াই। আমার মতো অধম জগতে কেউ নাই, আমার মতো পাপী জগতে কেউ নাই। তাহলেই তো বুঝতে হবে আমি কার কৃপা লাভ করেছি গো মা? ভক্তি দেবীর কৃপা। কথাগুলো শুনতেই আমাদের ভালো লাগে এখন মা, শুনতেই ভালো লাগে। আচরণে আমরা প্রয়োগ করতে পারি না, কথা বলতে দেখতে দেখতে আমরা শুধু মা এমন স্বভাব, এমন দৃষ্টি আমাদের হয়ে গেল, যেদিকে তাকায় যেদিকে দৃষ্টি দেই শুধু দোষই আমাদের দেখি, আমরা গুণ দেখতে পারি না। এটি অনুচিত আমাদের মা, এটি দেখতে নাই। তাহলে বুঝতে হবে আমি সেই কৃপা এখনো লাভ করতে পারি নাই। যদি আমার ভক্তি দেবীর কৃপা আমার হৃদয়ে থাকতো, সর্বদা আপনাকে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতে ব্রজপ্রেম, ইহাতে সর্বসিদ্ধি, যেভাবে আমার মতো নরাধম জগতে কেউ নাই। কিভাবে গো মা? আমার মতো নরাধম, আমার মতো অধম, আমার মতো অধম জগতে কেউ নাই। আমার কোনো জ্ঞান নাই, ভক্তি নাই, সাধন নাই, শক্তি নাই, কিছুই নাই। আমার মতো হীন অধম, আমার মতো অধম জগতে কেউ নেই। এটাকে বলে দীনতা।
দীনতা না থাকলে ভক্তি হৃদয়ে কখনো থাকবে না। ওই জন্য বললেন, ভক্তি মাধুপুরী নামক গ্রন্থের মধ্যে বললেন, এই ভক্তি মহারানীর জন্ম হয় দীনতারূপী মানে দৈন্যরূপী গর্ভের মধ্যে। দীনতা যদি হৃদয়ে না থাকে, ভক্তি মহারানী ওই হৃদয়ে কখনো থাকবে। যদি মা হৃদয়ে বিন্দু পরিমাণ ভজন বিষয়ে, শাস্ত্র বিষয়ে যদি কোনো হৃদয়ে অহংকার এসে যায়, মা ভক্তি তোমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে। ভক্তি তোমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে মা। এই জন্য হৃদয়ে যেন কখনো ভজনের জন্য, কখনো যেন শাস্ত্র জ্ঞান লাভের জন্য এইরকম অহংকার যেন হৃদয়ে আমাদের না আসে মা। যদি আসে হৃদয়ে মা, যদি হৃদয়ে আসে মা, বুঝবেন হৃদয় থেকে আমার ভক্তি অন্তর্ধান হয়ে যাবে। কি হয়ে যাবে সবাই বলো? অন্তর্ধান হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের মতো গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি নিবেদন করে বলবো, আমাদের জন্য সেই বিশ্বাসটা থাকে, কখনো যেন কোনো পর্যায়ে কোনো সময় যেন নিরাশা জীবনে না আসে, যে আমার রাধারানী তিনি পরম করুণাময়ী, রাধারানী কৃপা করবেনি। মা রাধারানী কি করবে বলো না? রাধারানী আমাকে করুণা করবেই, রাধারানী আমাকে কৃপা করবে, সে যত বড়ই পাপী আমি হই না কেন, সে যত বড়ই পাপী আমি হই না কেন, আমার রাধারানী কৃপা করবেন। এই বিশ্বাস নিয়ে যে এই পথে পড়ে থাকতে পারে, একদিন না একদিন সে রাধারানীকে লাভ করতে পারবে। আর যদি ভাবে আমার দ্বারা কি পাওয়া সম্ভব, দুর্বলতাকে কখনো যেন হৃদয়ে স্থান না দিই। এখনো যে সময় আছে, কেউ যদি যথাযথভাবে, সঠিকভাবে, পূর্ণভাবে যদি শরণ নিতে পারে আমার রাধারানীর শ্রীচরণে, রাধারানী সেই ভক্তকে কখনো নিরাশ করবে না, কখনো করবেন। এই জন্য গীতায় বললেন ভগবান, অপি চেত সুদূরাচারু ভজতে মাম অন্যবান সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। ভগবান অর্জুনকে বলেন, অর্জুন তুমি যদি অতি দুরাচারীও হও, তুমি যদি অনন্যভাবে আমাকে ডাকো, অর্জুন তুমি সাধু, তোমাকে সাধু বলে জানতে হবে। অতি দুরাচারী ব্যক্তিও যদি মা অনন্যভাবে ভগবানকে ডাকে, সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেল, কেউ যদি জীবনের প্রথম দিকে একটু খারাপ কার্য করে থাকে, সে যদি কোনো জীবনের এমন একটা সময় আসলো, সে ভগবানের চরণে আত্মসমর্পণ করলো, সমাজের মানুষ না জেনে গীতা ভালোভাবে না পড়ে তারা বলা বলি করে, আগে কি করেছে সেটা আমাদের দেখা আছে ভালোভাবে। এখন মানুষকে দেখানোর জন্য কি হয়েছে বলো, তোমরা সাধু হয়েছে বলে না মা, বলে কিনা বলেন না, আওয়াজ দিয়ে বলে এই ধরনের কথা। আর ভগবান গীতায় বললেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমাকে ডাকে, আমার চরণে আত্মসমর্পণ করে, অপি চেদ সুদূরাচারু ভজতে মাম অন্যবাক সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস, তাকে সাধু বলে জানবে। এজন্য মা এখানে আমাদের একটি সাহস জাগায়, আমাদের হৃদয়ে সাহস আসে এই কথাটি শুনলে। অতি দুরাচারীও যদি হয়ে যায়, একটি জায়গায় শরণ নিলে কখনো সেই জায়গা থেকে ভগবান আমাদের নিরাশ করে না, কখনো নিরাশ করে না। সেই জায়গাটি হলো গোবিন্দ চরণ, রাধারানীর চরণ। একবার যদি কেউ যথাযথভাবে সেই চরণে যদি কেউ আশ্রয় নিতে পারে, নিরাশ করবে না, রাধারানী কৃপা করবেই, তিনি করুণাময়ী, তিনি করুণা করার জন্য বসে আছেন। আমার জগন্নাথ ভগবান করুণা করবেই যদি আশ্রয় নিতে পারে। আমার ভগবান জগন্নাথের এত বড় বড় চোখ কেন গো মা? আমার ভগবান জগন্নাথের এত বড় চোখ, তত্ত্ব কথায় বললেন, কোনো ভক্ত যেন ভগবান জগন্নাথের করুণা কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমার ভগবানের এত বড় বড় চোখ। এই জন্য মা, এই জন্য ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ, তিনি সবাইকে কৃপা করে। কেউ যদি বলতে পারে হা জগন্নাথ আমি তোমার হলাম, কেউ যদি বলতে পারে হা জগন্নাথ আমি তোমার হলাম, জগন্নাথ কৃপা করবেই করবে। কিন্তু কথাটা যেন হৃদয় থেকে আসে, কথাটা যেন মন থেকে আসে, শুধু মুখে বললে আর তো হবে না। এই জন্য হৃদয় থেকে আসতে হবে। শরণাগতির লক্ষণ রয়েছে, আমি গত সেদিনও বলেছিলাম পাঠের মধ্যে। এই জন্য সুধীবৃন্দ, সেই লক্ষণগুলো আমাদের থাকা প্রয়োজন। জগন্নাথ অনেক কৃপালু। কিছুদিন পরে রথযাত্রা, আপনারা অবগত আছেন। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন মা। এর প্রমাণ কি? তো শাস্ত্র খুব সুন্দরভাবে আমাদের বললেন, ভগবান জগন্নাথ রথযাত্রার সময় তিনি কেন বেরিয়ে আসেন বললেন, যে ব্যক্তিগণ কখনো মন্দিরে যায় না ভগবানকে দেখার জন্য, যে সমস্ত মানুষগণ কখনো যায় না মন্দিরে ভগবান জগন্নাথকে
প্রাণ ভরে একবার দেখার জন্য আমার ভগবানই বেরিয়ে আসেন, সেই ব্যক্তিদের, সেই মানুষদের প্রাণ ভরে দেখার জন্য রাজপতি ভগবান নেমে আসেন মা। এই জন্য সুধী সজ্জন, গৌর অনুরাগীজন, নিতাই অনুরাগীজন, ভগবান জগন্নাথ অধিক কৃপালু, অধিক করুণাময় ভগবান জগন্নাথ। এই জন্য আসুন মা, আমরা হৃদয় থেকে যেন সেই ভগবানের রাতুল রাঙ্গা চরণে যেন আমরা আশ্রয় নিতে পারি, আমরা যেন আশ্রয় নিতে পারি, আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি যে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে জগন্নাথ তাকে ভালোবাসেন, হৃদয়ে